শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকায় গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে বকিল লেগে? তুমি স্কুল করছো এই জায়গায়, কলেজ করছো এই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো। আমি ঢাকায় পরীক্ষা দিব। ঠিক আছে, বুঝলাম। ঢাকায় তুমি গেলা, তোমার দেখাশোনা করবো কে? আপনার আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি জায়গা, আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। আমি ঢাকায় পরীক্ষা দিব। তুই কথায় কথায় তালাকের কথা বলো না। ঠিক আছে, দিবা ঢাকায় পরীক্ষা। চান্স না পেলে যাই জায়গায় পড়বো নাকি? আপনার কি আমার গাদা ছাত্রী মনে হয়? সরেন। কানতে চোখের লেগে হয় নাই আমার, না লিখে কানতে হইব। আমার আর ঢাকায় পড়া হয়েছে না। কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, কোনো ইচ্ছাই পূরণ হলো না। তুমি বাড়িতে গিয়ে সুন্দর করে পড়ালেখা করে তা ভালো চাকরি পাবা। আমি আর পড়াশোনা করবো না। কি কইতেছো? পড়াশোনা ছেড়ে দিবে মানে? সরকারি না হলে না হয়েছে, তুমি প্রাইভেটে করবা। প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? কাগজপাতি সবকিছু ঠিকই আছে, খাজনা দেওয়া বিটা। তোমার উপর আমার ভরসা আছে, খালি একটা জায়গায় আমি আটকা আছি। কোন জায়গা? বউরে শহরে পড়াইতে নিবা, খুব ভালো কথা। 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা, সেইটা দিব কেটা? আচ্ছা, ওইটা দিয়া রুমে এবার না দিলে আগেই বার দিমু। নতুন বিয়েটা করছি, বউ তো বাচ্চা মানুষ, এখনকার পোলা পাইন তো অত বোঝে না। সময় মতো যদি ভর্তিটা না করে পরে বাপ বোঝার জন্য বাপরে ছাড়লাম, হ্যাঁ নিজেরটা পাবে। পাগল হওয়া ভালো কথা, কিন্তু বউর জন্য এত পাগল হওয়া ভালো না। তুমি জাগা সয় সম্পত্তি বেচা বউরে পড়াইতাছ, বউ দেখবা গেছে গা, তখন এই জাগা সয় সম্পত্তি এই ভিটা বাড়িটা শুদ্ধ হারাই। আচ্ছা, যে কামাই সেটা করেন, এত কথাবার্তা ভালো লাগতেছে না। যেটা তুমি ভালো মনে করো।